পেইন্টে কাজ করবেন না, ওইটা একটা আলাদা একটা অ্যাপ্লিকেশন সফটওয়্যার, ঠিক আছে। আর কম্পিউটার টার্ন অন কিভাবে করতে হয়, এটা টার্ন অনটা আমরা দেখতেছি সবার এখানে বাটনগুলো আছে, এখানে বাটনটা, তবে বাটনের আগে আরেকটা কথা আসে, এটাতে কারেন্টের লাইন দিতে হবে, ঠিক আছে। কারেন্টের লাইন আমরা একটু পরে কিভাবে একটা কম্পিউটার নরমাল ডেস্কটপ কম্পিউটার কিভাবে লাগাতে হয় এটা দেখাই দেব, ঠিক আছে। একদম ফুল একটা খুলে যে কোনো ক্লিক দিয়ে কিভাবে লাগাতে, তাহলে আমরা প্রথমে কারেন্টের লাইন পাওয়ার পরে তারপর আমরা বাটনটা চাপ দিলে কম্পিউটারটা অন হবে, ঠিক আছে। অফটা কিভাবে করতে হয়, এখানে ক্লিক করে এই যে উইন্ডোজ বাটনটাতে ক্লিক করে এরপর এখানে শাটডাউনে ক্লিক করতে হবে, তাহলে শাটডাউন হয়ে যাবে, ঠিক আছে। এই যে শাটডাউন এটা দেখা এইভাবে, ঠিক আছে। যদি এই ধরনের আসে, ধরেন আমরা কয়েকটা প্রোগ্রাম রানিং আছে, এই পর্যায়ে আমরা শাটডাউন করে দিচ্ছি, তাহলে এখানে কি করতে হবে, এখানে ফোর্স শাটডাউনে ক্লিক করতে হবে, অর্থাৎ জোর করে বন্ধ করে দেওয়া, ঠিক আছে। আরো কয়েকটা অ্যাপ্লিকেশন রানিং আছে, আর যদি তবে এটা না করাটা বেটার, আমরা ক্যান্সেল দিয়া আগে যে এগুলো ওপেন আছে এগুলো কাটা তারপরে আবার শাটডাউন দিতে হবে, ঠিক আছে। আর মাউসটা তো মোটামুটি মাউস নিয়ে মাউস ইউজ নিয়ে কার সমস্যা আছে বলেন, মাউস কোনো লজ্জা করবেন না, এখনো কনফিউশন কার আছে মাউস ইউজ নিয়ে। মাউসের বাটন থাকে দুইটা, আর একটা স্ক্রল থাকে বা কাটা, এটা ঠিক আছে। আমরা সিলেক্ট করার জন্য সব সময় লেফট বাটন যেটা আমরা ছোট আঙুল দিয়ে ইউজ করব যেটা, সেটাই আমরা প্রথমে ক্লিক বা সিলেক্ট বলতে আমরা ওইটাই বুঝাবো, ঠিক আছে। আর এটা আমরা অন্যান্য কাজের জন্য ইউজ করব, ঠিক আছে। এই যে দেখাচ্ছে, ঠিক আছে, এই আঙুলটা আমরা সবসময় সিলেক্টের জন্য ইউজ করব, আর টাকাটা ধরেন আমরা উপর থেকে নিচে নামানোর জন্য ঘুরাবো, ঘুরাইলে এটা ওইভাবে পেজগুলো উপরে নিচে যাবে। এরপরে কিবোর্ডটাও মোটামুটি আমরা গতকালকে ভালোই দেখছি, ঠিক আছে। কিবোর্ডের কি কোনটা, কন্ট্রোল আর অল্টার কি জন্য ইউজ করি, মানে সাহায্যকারী। আমরা বিভিন্ন কাজে দেখা যাচ্ছে আমাদের তখনই আমরা বলে দেব সাহায্য করার জন্য, বিভিন্ন কাজে সাহায্য করার। স্পেসটা কি জন্য, হ্যাঁ লাইনের মাঝে একটা ফাঁকা দেওয়ার জন্য, ঠিক আছে। আর উইন্ডোজ কিটা দিলে কি হয়, ওই যে আমাদের হ্যাঁ আমাদের এই চিহ্নটার মতো সেম চিহ্ন তো উইন্ডোজ, এই কারণে তখন আমরা কিবোর্ডের উইন্ডোজ বাটনটা ক্লিক করলেও এটা আসবে, ঠিক আছে। তারপরে আসছে শিফট, শিফটটাও অনেকটা আমাদের ওই যে কন্ট্রোল অল্টারের মতো, মানে কন্ট্রোল অল্টার শিফট এই তিনটা মূলত আমরা সাহায্যকারী হিসেবে ইউজ করি, ওদের ডাইরেক্টলি কোনো কাজ নাই, ওদের সরাসরি আপনি কন্ট্রোল অল্টার শিফট এগুলো চাপ দিলে কিছুই হবে না, ঠিক আছে। কিন্তু আমরা বিভিন্ন কাজে সাহায্য করার জন্য অন্যকে সাহায্য করার জন্য এই কিগুলো ইউজ করা হয়। ক্যাপস লকটা কি জন্য, ক্যাপস লকটা চাপ দিলে আমাদের কিবোর্ডে একটা লাইট জ্বলে আর তখন সবগুলা অক্ষর বড় হয়ে যায়, বড় হাতের অক্ষর হয়ে যায়, ঠিক আছে। আর নরমালি আমরা ক্যাপস লকটা অফ থাকলে তখন আমাদের সবকিছু ছোট হাতের হয়, ঠিক আছে। এরপর এখানে মেনুটা ক্লিক করলে কি হয়, অর্থাৎ মেনুটা ক্লিক করলে কি হয় আমাদের, আমরা মাউসের না মেনু ওইটা না, কাকে বলছি, মাউসের রাইট বাটন ক্লিক করলে যে কাজ হয়, মেনু ক্লিক করলে সেই কাজ হয়, ঠিক আছে। এই যে দেখেন, অর্থাৎ মাউসের রাইট বাটন যেটা, ঠিক আছে, ডান পাশের বাটনটা চাপ দিলে যে কাজটা হয়, মেনু বাটনে ক্লিক করলে সেই কাজটা হয়। দেখেন আমি এই যে এটা আমি মেনু বাটন প্রেস করে আনছি, আবার আমি মাউসের রাইট বাটন ক্লিক করলে সেটা আসছে, ঠিক আছে। এরপরে আর বাকি আছে কোনটা, আর এগুলা এখানে অক্ষরগুলো যেগুলো আছে, অক্ষর যেটা আছে সেটাই আসবে, ঠিক আছে। অক্ষর যেটাই দেয়া আছে সেটাই আসবে। আর এখানে আমাদের অক্ষরগুলোর উপর এগুলো কিভাবে নিয়ে আসবো আমরা, অর্থাৎ এখানে দুইটা করে না চিহ্ন না, এটা একও আছে আবার উপরে চিহ্ন আছে, দুইও আছে আবার উপরে চিহ্ন আছে, তাহলে আমরা উপরগুলো নিয়ে আসতে হলে শিফট চাপ দিয়ে উপরগুলো নিয়ে আসতে হবে, ঠিক আছে। উপরগুলো আমাদের ইউজ দরকার হবে তখন আমরা শিফট চাপ দিব, তারপর উপরে যাব। এরপর আসছে ব্যাকস্পেস আমরা কি জন্য ইউজ করি, আমরা পিছনে যাওয়ার জন্য, ঠিক আছে। যদি আমরা যে কোনো ফাইলের মধ্যে থাকি এটা পিছনে চলতে হবে, আর যদি লেখার মধ্যে থাকি একটা একটা করে অক্ষর কেটে দিবেন, ঠিক আছে।
পেজে যাওয়ার জন্য, এরপরে ইন শেষ পেজে যাওয়ার জন্য। পেজ আপ কি জন্য? পরে আস্তে আস্তে উপরে যাবে, পেজ ডাউন আস্তে আস্তে পেজটা নিচে আসবে, ঠিক আছে? আর অ্যারো কিগুলো কখন ইউজ করি? যখন আমরা এদিক সেদিক যাওয়ার জন্য অ্যারো কিগুলো আমরা বিভিন্ন কাজের সময় আমাদের অ্যারো কিগুলো কাজ করে। যে অ্যারো যেদিকে দেওয়া আছে আমরা যখন ক্লিক করব আমাদের কার্সরটা ওইদিকে মুভ করবে, ঠিক আছে? এরপর এখানে কি আছে? একটা নিউমেরিক লক একটা আছে, ঠিক আছে? নিউমেরিক লক যদি অফ থাকে, লাইটটা যদি না চলা অবস্থায় থাকে তাহলে কি হবে? সংখ্যাগুলো উঠবে না। নিউমেরিক লক অফ থাকলে আমাদের এখানে যে আরো নিউমেরিক লকের সাথে কিছু চিহ্ন আছে এগুলো কাজ করবে, অ্যারো কিগুলো কাজ করবে, ঠিক আছে? আর যদি নিউমেরিক কি এর লাইটটা জ্বলাবো, এই যে এটা নিউমেরিক লকের লাইটটা জ্বলে তাহলে তখন আমাদের সংখ্যাগুলো কাজ করবে, ঠিক আছে? এরপর আমরা এখানে আছে প্রিন্ট স্ক্রিন। প্রিন্ট স্ক্রিন মানে কি? কালকে অনেকক্ষণ ধরে দেখানো হয়েছে। প্রিন্ট স্ক্রিন মানেটা কি? প্রিন্ট স্ক্রিন দিয়ে আমরা কি করি? প্রিন্ট স্ক্রিন দিয়ে কি করি? হ্যাঁ, স্ন্যাপ কি লিখি, কে লিখি? প্রিন্ট স্ক্রিন দিয়ে ধরেন আমরা প্রিন্ট স্ক্রিন ক্লিক করলাম, তাহলে এখন আমার এখানে যাই আছে, ধরেন আমার এই যে বাটনটা এই কার্সরটা এখানে আছে, ঠিক আছে? আমি একটা জিনিস এটা প্রিন্ট স্ক্রিন আমি কাউকে বলবো যে এই জিনিসটা, এই যে আমার কার্সরটা এখানে দিয়ে আমি এখন একটা প্রিন্ট এয়া দেব, এখানে একটা স্ন্যাপ দেব। তাহলে আমরা প্রিন্ট স্ক্রিন ক্লিক করব, হয়ে গেছে আমার। এখন আমরা এটা কি করব? তখন আমরা এখানে যে পেইন্ট দিয়ে পেস্ট করে দেব, পেইন্টে দিয়ে কন্ট্রোল ভি দেব। আপনারা যারা প্রিন্ট স্ক্রিন নিয়ে সমস্যা আছে ওইটা একটু আবার ক্লিয়ার হয়ে যাবে, এটা আপনাদের অনেক সময় কাজে লাগবে। আচ্ছা, এখানে সমস্যা এই যে আসছে, ঠিক আছে? তাহলে আমরা প্রিন্ট স্ক্রিন বাটনটা চাপ দিয়ে এরপর এখানে আসা পেইন্টে এসে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করব। পেস্ট করার পরে আমরা এটা সেভ করব। সেভ কোথায় করব? এই যে সেভ ক্লিক করলে এরপরে আমরা এটা যেখানে দেখাই দেব, এই যে এটা হচ্ছে আমরা কোথায় সেভ করতেছি, এই জায়গাটা, এই ঘরটাতে, ঠিক আছে? ধর আমরা ডেস্কটপও দিতে পারি বা আমাদের কম্পিউটারে আরো জায়গা আছে আমাদের কাছে, অডিও, এই যে মানে সিডি এই ধরনের আসলে সবার ওখানে আছে, আমরা যেখানে দেখাই দেব ওটা ওইখানে যাবে। ধর আমরা ডেস্কটপে দেখাইলাম, এখানে নাম লিখো, যে কোনো নাম লিখতে পারি, ঠিক আছে? এরপর এখানে আমরা যদি জেপিজিটা দিই তাহলে আমাদের ছবিটা ভালো আসবে, ঠিক আছে? আচ্ছা ভাই, এটা প্রথম থেকে আবার একটু বলেন। আবার পছন্দ করব। ভুলে যাই খালি। আচ্ছা, এটা কাইটা দিয়ে সব কাইটা দে। এ মামা, জি মামা, এর একটা চেয়ার ব্যবস্থা করে দিন তো। এখানে তো চেয়ার আপাতত নাই, ওই নিচে থেকে আনার কোনো ব্যবস্থা করা দরকার। আচ্ছা, আমরা তো তুলে দেন এখানে এখানে বসো, চলে এখানে বসো, এখানে বসো, ভিডিও হচ্ছে। হ্যাঁ, তুমি ওই যে ভিডিও ইউজ করো। আচ্ছা, নাইলে তুমি এই দিক দিয়ে চলে আসবে, এর মাঝখানে দিয়ে চলে আসবে। আর 2 মিনিট পরে এখানে ওই তোলা তুলে আসবে। 10 মিনিট 11 মিনিট হলে না, ওই হয়তো তুলে নেব। ও তো পুরো দিলে তুলে দেবে। ও এখানে আছে। হ্যাঁ, ও ওখানে এখানে না পুরো আবার মজুদ আছে। পুরো দিয়ে করো। নেট করে। বিয়ে আচ্ছা, আমি আবার দেখাচ্ছি প্রিন্ট স্ক্রিন। না না, এখন সব পরে আপনারা এই যে এখন প্রিন্ট স্ক্রিন, ধরুন আমাদের এটা আমরা এই স্ক্রিনটা যেভাবে আছে সেভাবে আমরা একটা ছবি তুলবো সহজ কথায়, ঠিক আছে? তাহলে আমরা প্রথমে কি করব? প্রিন্ট স্ক্রিন বাটনে ক্লিক করব। আমাদের কিবোর্ডে যেটা আছে প্রিন্ট স্ক্রিন বাটনে ক্লিক করলাম, ঠিক আছে? আমি করলাম, আপনারা এরপরে আপনার এখানে এসে আমার পেইন্ট যেটা আছে, হ্যাঁ, পেইন্টটাতে ক্লিক করলাম, পেইন্টটাতে ঢুকলাম, ঠিক আছে? এরপর আমরা যদি এখানে কন্ট্রোল ভি, ঠিক আছে? কন্ট্রোল ভি, কন্ট্রোল চাপ দিয়ে এরপর ভি একসাথে, কন্ট্রোল ভি একসাথে প্রেস করতে হবে। তো আসলো এটা, ঠিক আছে?
এই যে এটা পুরোটা তো ব্যবসা না, এরপর আমরা এটা কি করব, সেভ করব। এই যে সেভে বাটন, এখানে এটা সেভ। কন্ট্রোল ভি আর ডিলিট আসলে আপনি প্রিন্ট স্ক্রিন নেন না তাহলে আপনি আবার প্রিন্ট স্ক্রিনে ক্লিক করেন, প্রিন্ট স্ক্রিন ক্লিক করেন। এটা কথা দেখেন।